কি ব্যাপার, আপনাদের মেয়ে কোথায়? কি করবো বলুন, আমার মেয়েটা না চেরোটা খালি এই রকম আর কি, মানে সব সময় সবার সাথে থাকে আর কি। ও এখন গিয়েছে ওই ইয়েতে, মানে হাসপাতালে। তাহলে এখনকার এই আশীর্বাদের ব্যাপারটা কি হবে? তুমি যেতে দিলে? হ্যাঁ, তুমি যেতে দিলে? এখানে আশীর্বাদের কাজ চলছে, সে মেয়ে এখান থেকে উঠে চলে গেল, তুমি কেমন বাবা গোজে যেতে দিলে? আমি কি যেতে দিচ্ছি নাকি? আমি তো গিয়ে দেখি যে সে চলে গেছে। চলে গেছে? এবার আপনি বুঝতে পারছেন আপনি কোথায় আমার বিয়ে দিতে নিয়ে এসেছেন? আরে এ মেয়ের তো দেখছি বারটান আছে, বারমুখী মেয়ে। ওই ছেলেটির সঙ্গে ওর যে লটর ঘটর আছে সেটা আমি প্রথম দিক থেকেই বুঝতে পেরেছিলাম। আমি কি ভেবেছিলাম যে অল্প বয়সী মেয়ে বিয়ের পর হয়তো শুধরে যাবে, আর আমি ওই গরিব মানুষের একটা মেয়েকে বিয়ে করে উদ্ধার করব। না না, শেষের দিকে যাচ্ছে না। 40,000, আর আপনারা শুনুন, 40,000 টাকা সে আমার থেকে নিয়েছে, আর নিয়ে সে ওই ছেলেটিকে দিয়েছে। আমার কাছে কিন্তু এখন সবটা পরিষ্কার। তার মানে আশনাই করছে সে ছেলের সঙ্গে। এইরকম একটা চরিত্রের মেয়েকে আপনি আমার ঘাড়ে গচাতে চাইছিলেন? সে তো ঠিক কথা, 100 বার বলবে, একদম হক কথা বলেছি। সত্যি তো, মেয়ে কি করে আশীর্বাদের আছর ছেড়ে উঠে চলে গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না। ছি 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 ছি। আর ওই ছেলেটা, ও তো প্রায় দিনই আমাদের এখানে আসতো ফুলঝুরিকে ছেড়ে দিতে। কি হলো, চুপ করে আছেন কেন আপনারা? বলছিলাম যে মানিকবাবু, আপনি এত রাগ করবেন না। রাগ করবে না কি করবে? আপনার নিজের মেয়ের উপর আপনার কোনো শাসন নেই। আমার বাড়ির মেয়ে হলে না কখনো এই কাজ করতে পারতো না, কখনো না। বাবা, তুমি তো দিদিকে আটকাতে পারতে। এই, তুই আমাদের কি দোষ দিচ্ছিস? সে শুনলো কারোর কথা? শুনলো না? না, সে যদি কারো কথা না শোনে তাহলে বিয়ে দিচ্ছেন কেন? বিয়েটা দিচ্ছেন কেন? মানি মানুষের সঙ্গে বিয়ে দিতে গেলে তার মান রাখতে হবে তো, নাকি? আশীর্বাদে আসর ছেড়ে সেখানে হাসপাতালে চলে গেল, আবার কিনা কাঁদছিল। তখন আমি ভেবেছিলাম হয়তো আপনাদের ছেড়ে চলে যাচ্ছি বলে কাঁদছে, কিন্তু না, এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি আসলে সে কাঁদছিল তার নিজের স্বার্থে, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য কাঁদছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার না কিছুতে কথাটা মাথায় ঢুকছে না যে ওই ছেলেটা আজকে আসতে গেল কেন? আজ তো আশীর্বাদীতে অন্য কোনো আত্মীয় নেমন্তন্ন নেই গো, তাহলে আজকের ওই ছেলেটা আসতে গেল কেন? নিশ্চয়ই ওদের মধ্যে কোনো একটা ব্যাপার ছিল। ঠিক আছে, এই ফুলঝুরি চলে চলে, আপনারা নিয়ে যান, আপনারা নিয়ে যান। ভালো হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো, বলো না। ও বড়বাবু বলছে ওকে যে নিয়ে গেল, ওর বাড়ির লোকটা এখনো কিছু জানে না গো। ওরা জানতে পারলে যদি কিছু বলে। শোনা, তুই ওদের বাড়ির আর কারো নাম্বার জানিস? না, আমি তো আর কারো নম্বর জানি না গো। তাহলে তো বাড়িতে গিয়ে খবর দিতে হবে। দেখ, এইভাবে হসপিটালে ভর্তি না করে ওদের ডিসিশনের অপেক্ষায় ফেলে রাখাটা ঠিক হতো না, তাহলে ওর আরও বড় ক্ষতি হয়ে যেত। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, এবার যদি ওরা এসে বলে যে এই হসপিটালে রাখবে না, তখন অন্য কথা, কিন্তু চিকিৎসা তো করতে হতো। আমরা কোনো ভুল কাজ করিনি ফুলঝুরি। ঠিক আছে বড়মামু, ওকে ভর্তি টর্তি করা হোক, এখন এখানেই থাকি। হ্যাঁ, তারপর নয় আমি ওর বাড়ি গিয়ে। তুই বারবার আমি গিয়ে করছিস কেন? তোর অনুষ্ঠানটা কি হবে? অনুষ্ঠান?
অনুষ্ঠান হবে না বড় মামু। ফুলঝুরি একদম ঠিক কথা বলেছে, ফুলঝুরি একদম ঠিক কথা বলেছে। চল ফুলঝুরি, আমি তোকে বলছি, ওসব আশীর্বাদ আজকে করতে হবে না, বুঝেছিস? হ্যাঁ, আগে চল চল, লালনের বাড়ি যেতে হবে তো আগে। হ্যাঁ, লালনের বাড়িকে খবরটা দিতে হবে তো। ফুলঝুরি, লালনের বাড়ির লোক যখন শুনবে লালনের অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত পড়ছে, ওরা কত কাঁদবে বল, কত কাঁদবে ওরা। শোন ফুলঝুরি, এই সময় না বিয়েতে করতে নেই। হ্যাঁ, আগে লালনের বাড়ি চল, বুঝেছিস? ও বাবা, ফুলঝুরি একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো, তুমি এখানে একটু বসো না, বারবার বসাচ্ছি, মুটে পড়ছো কেন? বসো বসো বসো। এই ফুলঝুরি, ওদিকটা ভেবে দেখেছিস মানে কি হবে? তুই তো বললি ওরা এসে বসে আছে। ওরা এসেছে, আর যখন এত বড় একটা বাধা পড়লো তখন আর কোনো কিচ্ছু হবে না। বড়বাবু, একটা ছেলে বাঁচবে কি মরবে আমরা জানি না বড়বাবু, সেখানে আমি আশীর্বাদে গিয়ে বসবো? সেটা হতে পারে না। তোর বাড়ির লোক কি বলবে? তোর বাবা মা যা বলবে, দরকার হলে বেদ দিন আশীর্বাদ হবে। এখন আমি সত্যি এসব নিয়ে ভাবতে চাইছি না বড়বাবু। তো মহা গন্ডগোল হয়ে যাবে ফুলঝুরি। গন্ডগোল হলে হবে? সারা জীবনই তো আমার গন্ডগোল হয়, ও গন্ডগোলের আমি মোকাবিলা করে নেব। লালনের এই অবস্থা, সেখানেও আমার বাড়ি যাচ্ছিল, আমি ওকে ফেলে রেখে আশীর্বাদে গিয়ে বসবো? কখনো না, কখনো না। ঠিক আছে ঠিক আছে, তুই এভাবে কান্নাকাটি করিস না। ঠকানো হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। দেখুন, যেমন করে হোক 40,000 টাকা কিন্তু আমি ফেরত চাই, নাহলে আপনাদের সবাইকে আমি দেখে নেব। আমি হাত জোর করে বলছি, আপনি রাগ করবেন না। আপনি তখন থেকে বলছেন রাগ করবেন না, রাগ করবেন না। আপনার মেয়েকে আপনি আটকাতে পারলেন? অঘটন তো ঘটালই। আচ্ছা, এখন যদি মানিকদা নিজের পাড়ায় ফিরে যায়, পাড়ার লোকরা যদি প্রশ্ন করে, মানিকদা কি উত্তর করবে? ওনার উত্তর করার মতো মুখ আছে? আমি না আপনার মেয়ের সঙ্গে এই বিয়ের সম্বন্ধটা করে খুব ভুল করেছি, খুব ভুল করেছি। বাবা, এসব আপনি কি কথা বলছেন? দিদির দোষটা আমার ঘাড়ে দেবেন না, আমি ওরকম স্বভাবের নই। দিদি তো ছোটবেলা থেকে ডাকা বুকো, দেখলেন তো বাবা মা কতবার বারণ করলো, তাও কোনো কথা শুনলো না। আসলে দিদি নিজে রোজগার করে, তো রোজগার করে এই সংসার সামলায়, তাই জন্য কারোর কথা শোনে না, এরকমই ধারার। তবে লালনদার কিন্তু সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই, একদম চুপ করো, চুপ করো। তখন থেকে লালনদা লালনদা লালনদা, যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে লালনদা লালনদা ছাড়া কোনো কথাই শুনতে পারছি না। কি লালনদার নামে কি জিভে জল গড়াচ্ছে? যেমন তোমার দিদি আর তেমন তোমার মতো আমি দেখতে পাচ্ছি। আজব তো, আপনি আমার সঙ্গে এরকম করে কথা বলছেন কেন? আমি কি করেছি? আমাকে এত কথা শোনাচ্ছেন কেন আপনি? এই চলুন, আপনি এখানে আর এক দণ্ড আমি থাকবো না, চলুন। একটু থাকুন, একটু সময় দিন, একটু জোর হাত করে অনুরোধ করছি আপনি। আমি বলি কি, একটু ওদিকে চলুন, ওদিকে চলুন, একটু ওদিকে চলুন। একবার শেষ চেষ্টা করে দেখবেন। মেয়েকে একটা ফোন করুন। ফোন? হ্যাঁ, ফোন করুন। ফোন 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 তো সে তো ফোন নিয়ে যায়নি, মানে ফোন করে তো তাকে পাওয়া যাবে না, ফোন তো তার কাছে নেই। তবে আমি একটা ব্যবস্থা করে এসেছি আর কি, একটা ছেলেকে হাসপাতালে পাঠিয়েছি আর কি। সে ছেলেটাকে বলে দিয়েছে আমি যে মেয়েটাকে জোর করে ধরে নিয়ে আসছে যেন। এই, জোর করে ধরে আনবেন মানে? হ্যাঁ, মেয়েকে জোর করে এনে কি বিয়ে দেবেন? বিয়ের বাসর থেকে যদি পালিয়ে যায় তখন জোর করে ধরে আনতে পারবেন? শুনুন, আজকে ভালো করে মেয়ের মত বুঝবেন। মেয়ে যদি আমার বাড়িতে গিয়ে ক্ষমা না চায় বা ফোন করে আমার থেকে ক্ষমা না চায়, তাহলে আমি বললাম আমি কিন্তু এই বিয়েটা করব না। ধুলো কণা